মামু তুমি একটু হাত ছাড়াও। কি খবর? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুবই একটা রোমাঞ্চকর একটা, আমি এখন আছি আমি এখন আছি ঘোড়ার গাড়িতে। মাঠের মধ্যে কি যেতে পারবে না? শুধু এইটাই থাকবে। যাও, দৌড়াবে না? যাও এখানে রাখো না, মাঠের ভিতর নিয়ে যাও। আজ যাবে না, ধরো বাপ ফিরতে যাবে। আমরা যে মাঠে ঘাস নিতে চলে এসেছি ঘোড়ার গাড়িতে। দাঁড়াও, উলিহা যাবে। দাঁড়াও না মিলাই, ধরিস গাড়ি ধরিস। এই যে আমরা বাহকে চলে এলাম ঘুরতে ঘুরতে। খুব একটা আরামদায়ক নহে। চলুন আমরা এটা ধীরে ধীরে কার্যক্রম দেখি। আর যে দেখতে পাচ্ছেন যে ঘাসের মাঠ, মোটামুটি এখানে ঘাস অর্ধেক কাটা হয়ে গেছে। আপনার এই অর্ধেক ছিল হচ্ছে সাদা ঘাস, এখন আপনার লাল ঘাসের জায়গায় চলে এসেছে। এই যে আজকে যে এটুকু সাদা ঘাস কাটছে আর এক গাড়ি নিয়ে গেছে, আর এখানে যে দেখতে পাচ্ছেন যে লাল ঘাস আছে। এখনো মোট কয় গাড়ি হবে মামা? গাড়ি দুই গাড়ি। এই হ্যাকো ব্যাকো রাস্তা দিয়ে গাড়ি কি উঠাতে পারবে ঘোড়া? দেখেন যে ঘাস। তোমার বাড়ির লোক কি ভিডিও দেখে? হ্যাঁ, তাহলে কি নাম দিতে হবে ড্রাইভারের? মামা গাড়িওয়াল ভাই নাম দিতে হবে। আচ্ছা তাহলে তুমি এখান দাঁড়াও, আর একটু চাপো, আর একটু চাপো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আজকে তোমার বাড়ির লোক ভিডিও দেখতে কয়, বুঝছো? আজকে দেখতে কবা, আজকে রাতের বেলা ভিডিও দেখতে কবা। দেখেন ঘাস আসলে বড় হয়ে আবার নতুন আবার মুথা আবার কি মানে হয়ে গেছে, কিন্তু এটা বেছে কাটছে এটা। আর যেগুলো যে 2-1 দিন আগে কাটা হয়েছিল এগুলো মোটামুটি আপনার ভালোই হয়ে গেছে। আর জমি এখনো আপনার ভালোই ভেজা আছে, খুব একটা ভেজা নাই কিন্তু মোটামুটি ভেজা আছে। সাথে আছে আমার মমিনুজ্জামান ভাইস্তা। আচ্ছা তোমাকে একটা দাওয়াত আছে আজকে? হ্যাঁ, যাই হোক রাতারাতি না, কয়েকদিন হবে, 2-3 দিন। আজকে যে দাওয়াতটা আছে, দাওয়াতে কি খাওয়া দাওয়া? আজকে মমিনের ফুপুরে বাড়িতে আমারে দাওয়াত আছে। আমারে বলতে আমার আর মমিনের। আর আমার তো আসলে দাওয়াত না, আমাকে নিয়ে যাচ্ছে ড্রাইভার হিসাবে, কারণ আমার বাইক আছে, আমি চালাতে পারি। আমাকে ড্রাইভার, আসলে অরিজিনালি দাওয়াত আমার না, আসল দাওয়াত মমিনের। দেখেন আসলে ঘোড়া কত কাজে লাগে, নাহলে এই বোঝা নিয়ে যাওয়া 4টাখানা কথা। আর আপনারা বলতে পারেন ঘোড়ার হয়তো খুব কষ্ট হয়ে যায়, আসলে কষ্ট হয় না, এর জন্যই তৈরি। দেখেন আসলে ওর একটু হাঁকাহুকি মানে কিচ্ছু নাই যে খুবই ওর কষ্ট হয়ে আছে সেসব কিন্তু নাই। তারপর আমরা দেখি, আমি আজকে প্রথম আসলাম এই বিষয়টা নিয়ে ভিডিও করতে। দেখুন দেখতে গাড়ি একদম
লোড হয়ে গেছে। মামা এখন কয় মন ওজন আছে একটা আইডিয়া? ওজন আছে কয় মন? 12-13 মন। অত মনে হবে না। তোমার এক বোঝা কট্টুক করে ওজন পাচ্ছ? তোমার এক বোঝা কট্টুক করে ওজন? আমি এতক্ষণ পর্যন্ত দেখে যা বুঝলাম, আসলে এই ঘোড়ার শরীরের উপর চাপ পড়ে না কিসের জন্য? পরেই দেখুন নিচ দিয়েও দড়ি, উপর দিয়েও দড়ি। গাড়ি যখন উলে হয়ে যেতে লাগে, উল্টা যেতে লাগে, তখন এই নিচেরটা সাপোর্ট দেয়, নিচের এই যে বুকের নিচেটা আসছে, আর ঘাড়ের পর সাপোর্ট এই যে ওইটা ঘাড়ের উপর ওটা, এজন্য মাঝখানে একটা ব্যালেন্স থাকে। আর চাপ যতটুকু পড়ে, যে টানার এই যে মাঝখানের এই যে গোলারে যে এটার টান যতটুকু পড়ে, এটাই আসলে এতক্ষণ। আর মুখের ব্রেক ট্রেক যাই বলেন সব এই যে এটা। চলুন তাহলে দেখি এই শক্ত জমি, এই এঁকো বেঁকো জমি, এই ঘোড়াটা টানতে কেমন কষ্ট হয়। তাহলে এই ঘোড়াটা শুকতে একটা আইডিয়া পাওয়া যাবে, আপনারাও পেয়ে যাবেন। মানুষের গাছের থেকে পেরে আনলে দাদিদের গাছ, মানুষের গাছ এ পোকা হয়েছে নাকি? ক্যান্সারে আক্রান্ত। ওই যে জমিতে, আসলে আপনারা ভিডিওগুলোর সাথেই থাকুন। আর আশপাশের ওয়েদারটা আপনার দেখিয়ে দেই। আজকে রোদ নাই, কিন্তু প্রচুর গরম। আর আকাশের চেহারাটা আজকে খুবই সুন্দর হয়ে আছে, একদম নীল। এমন নীল আকাশ খুব কমই দেখা যায়। আর আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা তো জীবনেও দেখতে পান না। এই লেবুর মাছ যদি কামড় দিতে পারোস, তাহলে 5 টাকা। 5 টাকা? যদি 20 টাকা দাও আমি রাজি। 10 টাকা দিলে তো আমি রাজি। আচ্ছা, তোমাকে আমি 1 টাকার একটা নোট দেবো, কারণ 1 টাকার একটা দাদা ওইটা এই যে দেখুন 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 কি একটা মজার দৃশ্য। সামনে যাওয়া লাগবে না, চলে যাও। দেখুন 20 মন বোঝা নিয়ে চলে যাচ্ছে। মামা স্পিরিট। কাকু চলো আমার হাঁসের বাচ্চাগুলো দেখে আসি। আজকেই কিনছি। কয়টা বাচ্চা কিনছো? আমি নিজের পয়সায় কিনছি 10টা, আর আমার ছোট ভাই কিনছে 3টা। সবাই কি তোমরা নিজের পয়সা দিয়ে কিনছো? হ্যাঁ। মানে 13টা হাঁসের বাচ্চা। কত টাকা পিস নিছে? একটা আমাদের এদিকে 30 টাকা করে ধরছে। কি জাত কি এগুলো? জাত এগুলো দেশি পাটি হাঁস বলে। চলো দিদি, কই বাচ্চা এই দেখো এগুলো? হ্যাঁ যাবো যাবো। অন্য কালার কিনা যাইতো না? অন্য কালার বলতে সাদা সাদা, ওইগুলো হচ্ছে এই বেলজিয়াম জাত। খাওয়ার দেও নেই? যত সম্ভব খাবার বলতে আজকের বাচ্চা, তাই মুড়ি, শুকনা মুড়ি ভিজায় রেখে একটু নরম করে দিই। কালকে থেকে যে 0 ফিট আছে ওইগুলা দেবো। ছোট একটা পুকুরের ভিতর নামা দেখি। না এটা জন্মের 15 দিনের পর থেকে পুকুরে নামানো যাবে। এর আগে আমি একবার কি করছিলাম জানো? এই প্রথমে একদিনের বাচ্চা কিনছিলাম, কিনে পানির মধ্যে পুকুরে ছেড়ে দিয়েছিলাম। 10টা কিনেছিলাম। হাতের অবস্থা কি হলো তোমার এটা ধরে? হ্যাঁ 10টা কিনেছিলাম, পরে রাতারাতি সব মারা গেছে পানিতে ভিজে, ঠান্ডা দিয়েছে। তাহলে তো খুবই বাজে অবস্থা। আর বড় হাঁস কই তোমার? বড় হাঁস? আর বড় হাঁস ওইদিকে পুকুরে আছে। চলুন মমিনের বড় হাঁসগুলো দেখে আসি। কই? সাইডটা আছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই সাইডটা। ডিম কয়টা করে পাবো? প্রতিদিন 3টা মেয়ে
হাঁস আছে 3টা করে ডিম পায়। আর এখানে মাছ আছে নাকি? এর ভিতরে মাছও আছে। কয়টা মাছ আছে? এখানে 7টার মতো মাগুর মাছ ছাড়া আছে, আর জিওল মাছ আছে কিছু। আছে, মাছগুলো কি আছে দেখা যায়? এই মাছগুলো আছে, হ্যাঁ। বিকাল টাইমে উপরে দেখা যায়। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইবটা করে দিন ভাই। কই সাবস্ক্রাইবটা করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার আশেপাশের বন্ধুদের কাছেও শেয়ার করবেন, যেন তারাও আমাদের এইসব ভিডিও দেখতে পায়। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।